নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাথস হলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর অঙ্ক। দেখো, এখানে গ্রেটার দেন আর লেস দেন। গ্রেটার দেন অর্থাৎ এই চ্যাপ্টারের অঙ্কটা গ্রেটার দেন বা লেস দেন, এটাকে আমরা বলবো গ্রেটার দেন, এটাকে বলবো লেস দেন। মানে একটা বৃহত্তর, একটা হচ্ছে ক্ষুদ্রতর। দেখো, আমরা কিভাবে বুঝবো যে কোন দিকে এই মুখটা বসবে আর কোন দিকে এই মুখটা বসবে? তোমরা তোমাদের বাচ্চাদেরকে সহজভাবে এটা বুঝিয়ে দেবে। এটা হচ্ছে গ্রেটার দ্যান মানে বৃহত্তর, আর এই চিহ্ন হচ্ছে লেস দ্যান মানে ক্ষুদ্রতর, মানে যেদিকে ছোট সেদিকে তোমরা এইভাবে বোঝাবে যে কুমিরের মুখটা যেদিকে হাঁ হয়ে থাকবে সেদিকে হবে মুখটা, যেদিকে হাঁ করে থাকবে সেদিকে হবে ক্ষুদ্রতর, আর যেদিকে হচ্ছে সূচ হয়ে থাকবে সেদিকে হবে বৃহত্তর। এবারে দেখো, তোমাদেরকে আরেকটাভাবে সহজভাবে বোঝাই। এখানে একটা উদাহরণ দিয়ে বোঝাই, যেখানে এখানে এক আছে, এখানে একটা 2 আছে। বলো তো এটা কোনটা কোন দিকে বসবে? এই চিহ্নটা বসবে না এই চিহ্নটা বসবে? অবভিয়াসলি একের থেকে কত 2 বড়, তাই মুখটা হচ্ছে কি সেদিকে যাবে, মানে তীর চিহ্নটা সেদিকে যাবে। মানে এই যে তীর চিহ্ন, আমরা যদি একটা বন্ধুকে একটা তীর ছুঁড়ি, ধনুকে তীর ছুঁড়ি, তীরটা যেদিকে যাবে সেদিকে হচ্ছে বড়, আর যেদিকে যাবে না সেদিকে ছোট। এখানে দেখো 3 আর এখানে 2, এখানে কোন মুখটা বসবে কোন দিকে? এদিকটা বড়, যেদিকটা বড় তাহলে সেদিকটা। আমি কি বলেছি, ধনুক থেকে তীর ছুঁড়লে যেদিকে যাবে, তীরটা যেদিকে যাবে সেদিকে হচ্ছে বড়, আর তীরটা যেদিকে যাবে না সেটা হচ্ছে ছোট। দেখো তীরটা তাহলে এদিকে যাচ্ছে, ধনুকের তীরটা কোন দিকে যাচ্ছে? এদিকে, তাহলে এটা বড় এটা ছোট। এবার একটা দেখো 0 আছে 1 আছে, তাহলে আমি একটা ধনুকে তীর ছুঁড়ে দিলাম, তাহলে যেদিকে যাবে সেদিকে বড়, তাহলে এদিকে যাবে। এদিকে গেলে কে বড়? একটা বড়, 0টা ছোট। অর্থাৎ কুমিরের মুখটা যেদিকে থাকবে সেদিকে সবসময় ছোট সংখ্যা। কুমির সবসময় তার মুখের দিকটা ছোট হবে, আর যেদিকে সূচ হয়ে থাকবে অর্থাৎ ধনুকের তীরটা সেদিকটা হবে বড়। এবারে আমরা আসি এই গ্রেটার দ্যান লেস দ্যান, পঞ্চম শ্রেণী, পেজ নাম্বার 11। এই চিহ্নগুলি কোন কোন জায়গায় বসবে তোমাদেরকে সেগুলো জানতে হবে। চলো তাহলে খাতায় তুলে নেওয়া যাক পরপর অঙ্কগুলো। একের দাগে অঙ্কটা করছি, দেখে নাও। এখানে 5789 আছে, একটা ব্যাকেট আছে 6213। তাহলে এখানে কোন চিহ্নটা বসবে? এখানে দেখো কোন এই একের দাগে অঙ্কটা তুললাম, তাহলে এখানে কোন চিহ্নটা বসবে? এখানে দেখো 6213, তাহলে 5798 থেকে 6200 কী হয়? সাধারণত বড়। তাহলে বড় যেদিকে যাবে, বড় যেদিকে থাকবে, আমি কি বলেছি, ধনুকের মুখটা তীরটা সেদিকে হবে। তাহলে কোন চিহ্নটা হবে? তাহলে এই সূচ, এই চিহ্নটা হবে। এবার দেখো 2-এর দাগে অঙ্কটা করি। 2-এর দাগে অঙ্কটা করি, তাহলে 2-এর দাগে অঙ্কটা করলে কি হয় দেখো, 2879 9102। তাহলে এই অঙ্কটা করো। এই অঙ্কটা করলে কি হবে? এই অঙ্কটা কোন দিকে যাবে দেখো, ধনুকের মুখটা, তাহলে যেদিকে বড় ধনুকের মুখটা সেদিকে যাবে। এখানে 2000 বড় না 9000 বড়? 9000টা বড়, তাহলে এখানে ও বসবে গ্রেটার দেন। এবার 3-এর দাগে অঙ্কটা কি বলেছে দেখো, 3-এর দাগে অঙ্কটা বলেছে 5006। এখানে একটা ঘর আছে, আর 4023। তাহলে কি হবে? কে বড়? দেখো কে বড় এখানে, তাহলে 5000 4000-এর থেকে কি 5000 বড় আমরা জানি। তাহলে ধনুকের মুখটা কোন দিকে যাবে? বড়োর দিকে যাবে, তীর চিহ্নটা বড়োর দিকে যাবে। আর একটা 4-এর দাগের অঙ্কটা দেখি, 76593820। তাহলে 7659 থেকে 3800 কে বড়? আমরা জানি 7659টা বড়। তাহলে এই ধনুকের মুখটা কোন দিকে যাবে? যে বড় তার দিকে যাবে, মানে লেস দ্যান। এটাকে কি বলে? লেস দ্যান।
তোমরা আমাদেরকে 8, 2, 2, 1 এটা 9000। কে বড় এখানে? 9000 অবশ্যই বড়। তাহলে এই ধনুকের মুখটা কোন দিকে যাবে? এদিকে যাবে। অতএব 1, 9, 9, 9 এটা আছে, তাহলে 1, 9, 90। কে ছোট কে বড়? তাহলে এই ফাঁকা জায়গায় একটা গ্রেটার দ্যান বসবে না লেস দ্যান বসবে, সেটা তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে ভালো করে আরেকবার দেখে নাও পুরোটা অঙ্কটা। এটা হচ্ছে পঞ্চম শ্রেণী, পেজ নাম্বার 11। এটা হচ্ছে ক্ষুদ্রতর বৃহত্তর অর্থাৎ গ্রেটার দ্যান লেস দ্যান চ্যাপ্টার।